শুভ সকাল বন্ধুরা, শ্রীয়ের সংসারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, তো কাকিমার 1 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছিল, তাই আজকে কাকিমার বাৎসরিক কাজ, সেখানে এসেছি। একটা বছর দেখো কিভাবে দেখতে দেখতে চলে গেল না। এই সেদিন মনে হলো কাকিমা এখনও বেঁচে আছে, কথা বলছে, খাটটার মধ্যে বসে আছে, আর এখন তার 1 বছর পূর্তি, বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। তো মিষ্টি নিয়ে এসেছি, একটা পেটে দিই কাকিমাকে, বাদ বাকিটা সরিয়ে রেখে দিই। এখানে তো দিদি কাজে বসেছে, আর পাশে যে মেয়েটা আছে ও হচ্ছে আমার দিদির ছায়ার সঙ্গী। সব সময় আমার দিদির হাতে হাতে সাহায্য করার জন্য ও থাকে। আর কাকিমা কাকু এদেরও খুব ভালোবাসার পাত্রী ছিল, তো ওকেও নিয়ে বসেছে যে তুইও একটুখানি জল দে, কারণ ওকে তো সত্যি সন্তানের মতোই তারা স্নেহ করত। আর এখানে গীতা পাঠ হয়েছে। আমার আসতে না অনেকটা দেরি হয়েছে, প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে। আর এই সেই খাট যেখানে কাকিমা থাকতো। কাকু কাকিমার সাংসারিক জীবন ছিল প্রায় 50 বছরের কাছাকাছি। তো দিদি কাজটা করে নিক, তারপরে জামাইবাবু বসবে কাজে। যদিও 8 মাসের কাজ কমিয়ে রেখেছিল, তাও এসব কাজে তো একটু তো সময় লাগেই। আর এই যে আমার ভাইয়ের বউ সমান ঐশ্বর্যাকে ডাকছে, আয় আমার সাথে খেতে বসবি, 2 বেজে গেছে। ও আসলে টিউশন থেকে এসে খেয়েছে তো অনেক দেরি করে বাড়িতে, সেই জন্য ওর এখন খিদেটা ঠিক পায়নি। সেই জন্য বলছে আমি পরে বসবো, তুমি বসে যাও। আর এখানে সব দিদির শ্বশুর বাড়ির যে আত্মীয় স্বজন, তাদের নিয়ে এবার অনুষ্ঠানটা হচ্ছে। খুব বড় করে এবার করা হয়নি, শ্রাদ্ধানুষ্ঠানটা বড় করেই হয়েছিল, কিন্তু এবার একটু ছোট করেই, যাদের না ডাকলেই নয় সেভাবেই হচ্ছে। আমি জানি তো, হ্যাঁ ও অনেক কমেন্ট করে, অনেক কিছু দেখি, অনেক কিছু হ্যাঁ সে তো ঠিক, হ্যাঁ অনেক সময় অনেক কিছু, হ্যাঁ আমারও অনেক এটা নিবে নিয়েছিল, এটা জানতাম না। আমি তো আজ দেখবো, আমি তো খাবো না। আজকে যেহেতু শুক্রবার, তাই জন্য আজকে আমি এখানে কিচ্ছু খাবো না। আমার সন্তোষীমার পুজো করি তো, বাইরে আমি কিচ্ছু খাই না। আর বাড়িতে গিয়ে আমি আমার জন্য খিচুড়ি করে রেখে এসেছি। আর সকালে আসার সময় 2 পরোটা খেয়েছিলাম একটু সুজি দিয়ে, আর মায়ের প্রসাদ তো একটু খেয়েইছি। তো এইভাবেই রয়েছি। আর বাড়িতে যাব, তারপরে খিচুড়ি খাবো। এখন একটু সবার সঙ্গে দেখা করি, কথা বলি, তারপরে যাব। আর ঐশ্বর্যা ওর বাবার সাথে পরে আসবে। অঙ্কিতা তো আসতে পারেনি, অফিসে গেছে। ওর খাবারটা দিদি পাঠিয়ে দেবে ওদের কাছে, ব্যাস। পেছনে কিন্তু খুশিতে পা লাগবে, যে বারকোস্টায় পা লাগবে, সাবধান। আগরপাড়ায় নূপুরের, হ্যাঁ নূপুরে যা, তোমার বাড়ি আমি গেছি ভাইয়ের বিয়েতে, গেছিলে তো। যে কোনো একটা অনুষ্ঠানে বন্ধুরা, সেই ছোটোখাটো করেই হোক না কেন, সবার আত্মীয়র সঙ্গে অনেক দিন পরে দেখা হলে কতটা ভালো লাগে না? মনে হয় যেন কত গল্প জমে আছে। তো সেভাবেই আমরা এখন কথা বলছি, একে অন্যের সাথে দেখা হয়েছে। আর এই যে সবাই একে একে আসছে, মানে আমার দিদির আশেপাশের পাড়ার যারা রয়েছে আর কি, 2-1জনকে তো বলা হয়েছে, একদমই না বললে হয় না। তো তারা একে একে আসছে এসে। আর কি বৃষ্টি জানো তো, আজকে প্রচণ্ড বৃষ্টি, কোথাও নিম্নচাপ হয়েছে বোধহয়। তো সবারই এই জন্য আসতে দেরি হচ্ছে। তো এত বৃষ্টিতে যাই হোক, একরকম করে তো হয়ে গেছে।
যেতে হবে। মালাটা বোধহয় যদি আনো এখানেই দিতে হবে, ওইখানে তো দেওয়া যাবে না। সাপ সাপ ভোরবেলা 6টার সময় উঠেছি, স্কুল আছে চলো উঠে যাবে। সেই হেমেন স্যার কি বলছিল মনে আছে? হেমেন স্যার দুর্বল সিং, তারপরে বলছে তোর কথা আমি সাউথে পয়সা তোমার মেয়েটাকে আমার খুব ভালো লাগে, কি সুন্দর লম্বা হয়ে গেল, খুব মিশুকে। তো দিদির কলেজের বন্ধুরাও দুজন এসছে, ওদের সাথেই আমিও গল্প করছি, কারণ আমার যখন মানে ছোট ছিলাম পড়াশোনা করছিলাম প্রায় আমাদের বাড়িতে আসতো ওরা, আর একসাথে গল্প করা হইচই আর খুব মিশুকে। যেতেও তো পারিস একটু দিদির বাড়ি, খালি দেখালো করতে হবে। হ্যাঁ দিদির বাড়ি ভালোবাসা তো ওটাই, চলে যাবি কনকদাকে নিয়ে। কি বলো নটদি, ভুল বলেছি? অনেক দূরে হয়ে গেছে। ওই দেখো মেট্রো আছে, দমদমে নামবি। আচ্ছা যা, যাবো যা। কবে? না আমি তো গেছি। ফোনে কথা বলে নেবো, আমি তুই বলে দিবি অ্যাড্রেসটা, আমি যাবো। আমি বাড়িতে গিয়ে তোর কাছে কলকাতাটা দূর বলিস না, ওই দিকটাও দূর এই দিকটাও দূর। দিদি সেই কোনা যাত্রাতে গেছিলাম দিদি, এদিকেও দূর ওদিকেও দূর, সব দিকে যদি দূর হয় ব্যাগ উঠে যায় তাহলে আমাদেরও দূর। কি আনন্দ দিদি বাড়ি কোনা যাত্রা যাওয়া বাবা। তাও বাড়িতে আমিও তো গেছিলাম নতুনদের বিয়েতে। কেন ঝুনু একটু রোগা হয়েছে বল আগের থেকে? এই ঝুনু কবে মোটা ছিল? ফটোটা কি রোগা, কি একটা বলেছি ওকে দিতে, ওটাই। এখানে দিদির বন্ধুরা সব ওর পেছনে লেগেছে, ও দুজনে ওরা একসাথে তিনজনই আর কি ইউনিভার্সিটি যেত, তো সেই তখনকার ওরা কে কী করতো এই সব নিয়ে ওদের স্মৃতিচারণা চলছে আর কি। সময়গুলো কিভাবে চলে যায় না দেখতে দেখতে। তালের বড়া করছে তো, না তালের বড়া হচ্ছে হচ্ছে। হ্যাঁ আবার দেখা হবে, আচ্ছা ঠিক আছে। তো এখন প্রায় 3:30 বাজে বন্ধুরা, অনেকেই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যাচ্ছে, আর দুই একজন এখনও আসছে। ছেলে মেয়েদের অনেকে স্কুল থাকে, তারা স্কুল থেকে আসবে, তারপরে আর কি মায়েরা আসবে। চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, প্রায় 4টে বেজে গেছে জানো তো, আমার এখন খুব খিদে পেয়ে গেছে। তো বাড়ি যাব এবার, বাড়িতে গিয়ে আমি একটু খাবো, আর ঐশ্বর্যর বাবার সঙ্গে একটু পরে আসছে, দিদি আরও খাবার টাবার দিয়ে দেবে অঙ্কিতার জন্য। তো আমি তো এগুলো কিছুই খাবো না আজকে, আমার খাবার সব আলাদা। তো যাই হোক চলো আর দেরি করব না, ওরাও খেয়ে নিক আর আমিও পেছন পেছন নামতে থাকি, আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো চলো বন্ধুরা, আমি তো চলে এসেছি কাকিমার কাছে, আবার একটু প্রণাম করে কাকিমার আশীর্বাদ নিয়ে বাড়ির দিকে যাব। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। তো আজকের মতো টাটা।